পানি নিক্ষেপ করা হচ্ছে বুয়েট শিক্ষার্থীদের উপর। আপনাদের জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে কিন্তু ৩ দফা দাবি নিয়ে শিক্ষার্থী আন্দোলন করছে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে পুলিশ পানি নিক্ষেপ করছে এবং একই সঙ্গে টিয়ার সেল এবং এখানে শব্দ বোমাও কিন্তু নিক্ষেপ করা হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ, এই সংঘর্ষের আগে কিন্তু দুপুর ১:৩০টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছালে কিন্তু পুলিশ তাদের যে অ্যাকশন সেটি শুরু করে এবং এখানে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পুরো সড়ক জুড়ে পানি ছিটিয়ে যাওয়া হয়, গরম পানি। এবং যদি বলি যে জল কামানের গাড়ি, একই সঙ্গে পুলিশ কিন্তু লাঠিচার্জও এখানে করেছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে গতকালও কিন্তু তারা এখানে অবস্থান করে শাহবাগে অবস্থান করেছিল এবং আজ কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই যমুনার সামনে দিয়ে তারা আসলে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। যমুনার সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে কিন্তু পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ এবং একই সঙ্গে পানি নিক্ষেপ করে। সেই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরিত হয়েছে। এই সময় আমরা পুলিশের কয়েকজনকে আহত হতে দেখেছি, শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত থমথমের পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পুরো সড়ক জুড়ে পানি ছিটিয়ে যাওয়া হয়, গরম পানি। এবং যদি বলি যে জল কামানের গাড়ি, একই সঙ্গে পুলিশ কিন্তু লাঠিচার্জও এখানে করেছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে গতকালও কিন্তু তারা এখানে অবস্থান করে শাহবাগে অবস্থান করেছিল এবং আজ কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই যমুনার সামনে দিয়ে তারা আসলে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। যমুনার সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে কিন্তু পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ এবং একই সঙ্গে পানি নিক্ষেপ করে। সেই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরিত হয়েছে। এই সময় আমরা পুলিশের কয়েকজনকে আহত হতে দেখেছি, শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত থমথমের পরিস্থিতি বিরাজ করছে এই ইন্টারকন্টিনেন্টাল সহ আশেপাশের এলাকা জুড়ে কিন্তু